মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকাবাবু আর কাকিমার মনের মিল নিশ্চয়ই হবে বৌদিদি। আর কেউ থাকুক কিংবা না থাকুক, আমি সব সময় কাকাবাবুর পাশে থাকব। তুমি আজও আমাকে বুঝলে না। বুঝতে চাইও না, আর তোমাকে বোঝার না কোনো দায়ও নেই আমার। আমার যা কপাল পোড়ার সে তো আগেই পড়ে গেছে। চাটা আমি দিতে পারি নাই বৌদিদি। এই ঘরটার মতো তো আমি ঢুকতেই পারছি না। কি হয়েছে বলো তো? কাকাবাবু এত ভালো মানুষ, তবুও কাকিমা এভাবে কথা শোনাচ্ছেন কেন? সে অনেক বড় গল্প পারো। তুমি এসো আমার সঙ্গে, আমি বলছি। মা যদি এখন বেরিয়ে এসে দেখে না তুমি এখানে দাঁড়িয়ে আছো, তাহলে আবার সে নিয়ে হল্লা করবে। তুমি এসো। আর চাটো ছেড়ে দাও, এসো এসো এসো। এমন ভাবে কেউ কথা বলে বৌদিদি? আমার তো শুনেই বুকটা কেমন করছে, বড় কষ্ট হচ্ছে জানো তো। ওদের এই ঝগড়া তো আজ নতুন নয় পারো। আমি বিয়ে হয়ে আসা থেকে দেখছি এই একই রুটিন। কিন্তু কাকিমা ছোট কাকাকে এমন ভাবে কথা শোনাই বা কেন? ওদের মধ্যে ঝগড়াটাই বা কেন হয়? সে ঝগড়ার হাজারটা কারণ রয়েছে, কিন্তু সত্যি কথা বলতে সবকিছুর মূলে ওই একটাই জিনিস। আমার হয়তো ওইভাবে বলা ঠিক না, কিন্তু মানা খুব হিংসুটে পারো। এটা ওনার স্বভাব। উনি কারোর ভালো সহ্য করতে পারেন না। উনি তোমাকেও হিংসা করতে পারেন, আমাকেও হিংসা করতে পারেন, ইভেন ওনার ছেলে মৈনাককেও হিংসা করতে পারেন। কেন হিংসে করছেন, কি কারণে করছেন, খুঁজেই পাবে না মাঝে মাঝে। তবে যে জিনিসটা নিয়ে মায়ের সব থেকে বেশি আপত্তি, তুমি হয়তো জানো না পারুল, বাবা আসলে দাদুর লিজের বেটা লয়। আমি জানি। তুমি কি করে জানলে? দাদু লিজেই সে কথা আমাকে হালখাতা দিন বলেছিলেন। ও, তাহলে তুমি নিশ্চয়ই মা আর জেঠির ব্যাপারটাও জানো। কোন ব্যাপার তো? তুমি এটা জানো না, মা আর জেঠি দুই বোন। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ গো, এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে খানিকটা ঠাম্মির মুখে শুনে, খানিকটা এদের ঝগড়া শুনে, আর কিছুটা মৈনাকের কাছ থেকে শুনে আমি পুরো গল্পটা নিজের মতো করে আন্দাজ করতে পেরেছি। শোনাও না বৌদিদি, মানে তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আর কি। পারুল, তুমি এই বাড়ির বউ, তোমাকে বলতেই পারি। বেশ, শোনো তবে। মা আর জেঠি দুই বোন ছিলেন। দাদু জেঠুর সাথে জেঠির বিয়ের সম্বন্ধ ঠিক করেন। তাহলে ওই কথাই রইল, সামনের অঘ্রাণে আপনার বড় মেয়ের সাথে আমার বড় খোকার 4 হাত এক করে দেবো। এ তো আমাদের সৌভাগ্য বেআই মশাই। এই নিন মিষ্টি মুখ করুন। জেঠু আর জেঠির বিয়ের কথা ঠিক হওয়াতে মায়ের খুব হিংসে হয়। এত বড় বাড়িতে দিদির বিয়ে ঠিক হয়ে যাবে, এটা মা কোনো মতে সহ্য করতে পারেনি। তারপর বিয়াটা হয়ে গেল? না না, অত সহজে বিয়েটা হলো কোথায়? বোধহয় এই বিয়েটাতে মায়ের নজর লেগে গেছিল। বিয়ের ঠিক 6 মাস আগে জেঠির হঠাৎ ভীষণ শরীর খারাপ হয়ে যায়। এই যায় কি সেই যায় অবস্থা। ডাক্তার ভর্তি সবাই জবাব দিয়ে দিয়েছিল। জেঠি একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছিল। বিয়েটা বাতিল করে দিন মুখুজ্জেমশাই। তারপর দাদুর মাথায় বাজ পড়ল। বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, লোকজনকে বলা হয়ে গেছে, এখন বিয়ে পেছোই বাকি করে। অগত্যা পাত্রী যখন অসুস্থ, পাত্রীর বোনের সাথে জেঠুর বিয়ে ঠিক হলো। তাহলে ওই কথাই রইল, সামনের অঘ্রাণে আপনার ছোট মেয়ের সাথে আমার বড় খোকার 4 হাত এক করে দেবো। আর তো কোনো উপায় দেখছি না। তারপর মা তো খুব খুশি। এত বড় বাড়ি, এত বড় সোনার দোকানের মালিকের বড় ছেলের সাথে তার বিয়ে হবে। বিয়ের প্রস্তুতি চলতে থাকলো পুরো দমে।
কিন্তু অবাক কাণ্ড, বিয়ের ঠিক 2 মাস আগে খেলা ঘুরতে শুরু করলো। খেলা ঘুরতে শুরু করলো মানে? জেঠি সুস্থ হতে শুরু করলো একটু একটু করে। বলছি তো আমি এখন আগের থেকে অনেক ভালো গো। বিয়ের 1 মাস আগে চিঠি বিছানা থেকে নেমে নিজের পায়ে খাড়া। নাম নাম নাম, একা পারবি পারবি না, তুমি ছাড়ো না, পারবে। এবার মায়ের মাথায় বাজ পড়ল, কারণ কনে যখন সুস্থ তখন আগের হওয়া কথা অনুযায়ী জেঠুর সাথে জেঠির বিয়ে ফাইনাল হলো। কিন্তু আশুতোষ বসু তো কাউকে ফেলতে পারেন না, তার কথার দাম আছে। তাই তিনি ঠিক করলেন তার বড় ছেলের সাথে জেঠির আর ছোট ছেলের সাথে মায়ের বিয়ে দেবেন। বেয়াইমশাই, আমি ঠিক করেছি একদিনেই হবে জোড়া বিয়ে। সব সমস্যা সমাধান হয়ে গেল। আমাদের 2 মেয়েই যাবে আপনার ঘরে। এর থেকে আনন্দের আর কি বা হতে পারে। মা এতে খুশিই হয়েছিলেন, ভেবেছিলেন ছোট ছেলেই তো ব্যবসার দেখভাল করেন, তাই তার হাতেই থাকবে সংসারের চাবি। ব্যাস, ধুমধাম করে 2 বোনেরই বিয়ে হয়ে গেল এই বাড়িতে। সবই তো ঠিক ছিল বৌদিদি, তাইলে গোল বাঁধল ফুল সজ্জার রাতে। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। বলছি, আপনার বাবার নাম আশুতোষ, দাদার নাম পরিতোষ, আপনার নাম মনোজিৎ কেন? দেখো, তোমার সঙ্গে আমি সংসার পাততে চলেছি, এই সত্যি কথাটা তোমার জানা উচিত জ্যোতিকা। আমি আশুতোষ বসুর নিজের ছেলে না। আমার বাবার নাম সুরজিৎ। আমার বাবা আশুতোষ বসুর ড্রাইভার ছিলেন। কি? তুমি আশুতোষ বসুর ড্রাইভারের ছেলে? হ্যাঁ জ্যোতিকা, আমার নিজের মা বাবা নেই। আশুতোষ বসু আর সুরমা বসুই আমার মা বাবা। তোমরা আমাকে এইভাবে ঠকালে, এইভাবে? আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। সেই থেকে মায়ের ক্ষোভটা রয়ে গেছে। কালের নিয়মে একসাথে থাকতে থাকতে সংসার, সন্তান সবটাই হয়েছে, কিন্তু বাবা মায়ের মনের মিল কখনো হয়নি। মা যেমন বাবাকে ছেড়েও যাননি, তেমনি একদিনের জন্য কথা শোনাতেও ছাড়েননি। আসলে বাবাকে মা কোনোদিন সম্মানই করেননি। কাকাবাবু মানুষটার মনে এত কষ্ট, না, হতে পারে না। কাকাবাবু আর কাকিমার মনের মিল নিশ্চয়ই হবে বৌদিদি। আর কেউ থাকুক কিংবা না থাকুক, আমি সব সময় কাকাবাবুর পাশে থাকব। ওনাকে আমি আর কখনো কষ্ট পেতে দিব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।